আজই দেশ জুড়ে সিএএ লাগু, সূত্রের খবর এমনটাই। আজই দেশ জুড়ে সিএএ লাগু, ঐতিহাসিক পদক্ষেপের পথে মোদী সরকার, এখনো পর্যন্ত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। আজই সিএএ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা প্রবল, সূত্র মারফত এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। আজই দেশ জুড়ে সিএএ লাগু, সূত্রের খবর। ঐতিহাসিক পদক্ষেপের পথে নরেন্দ্র মোদী সরকার, আজই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে জানতে পারা যাচ্ছে, সম্ভাবনা এমনটাই এখনো পর্যন্ত সূত্রের খবর। আমার সহকর্মী জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। জ্যোতির্ময়, সূত্র মারফত আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে, অর্থাৎ নির্বাচনের আগেই সিএএ রুলস ফ্রেম হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে একের পর এক যারা রাজ্য বিজেপির একে শীর্ষস্তরের নেতা, তারা বারবার ধরে এই দাবি করেছেন এবং বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারে পর্যন্ত এই দাবি করা হয়েছে। ফলত এটা রাজনৈতিক দায়বদ্ধতা নির্বাচনের আগে। সূত্র মারফত যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি চলছে। আজকে সন্ধ্যের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে এ বিষয়ে যে রুলস যে ফ্রেম করা হবে তা সম্পূর্ণভাবে আপলোড করে দেওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে টিআইবির তরফ থেকে বিষয়টি সম্পর্কে একটি স্টেটমেন্ট জারি করা হবে। ফলত গুরুত্বপূর্ণ বিষয় যে এই রুলে কি থাকে, যে ইঙ্গিত আমরা রাজ্য বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় রাজ্যের যে মন্ত্রীরা রয়েছেন তাদের কাছ থেকে পেয়েছি যে এই সিএএ বলবৎ করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের ভূমিকা যতটা সম্ভব ন্যূনতম করা হবে। অর্থাৎ রাজ্য সরকারগুলির যদি অসহযোগিতা থাকে তাহলে কখনোই কিন্তু সিএএ বাস্তবায়ন মাঠে ময়দানে করা সম্ভব হবে না। ফলত সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের পরিকাঠামোকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের পরিকাঠামোকে কিভাবে ব্যবহার করা যায় সেই রুলস অ্যান্ড রেগুলেশনই কিন্তু ফ্রেম করার চেষ্টা চলছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং আমাদের লক্ষ্য থাকছে এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটের দিকে। সেই ওয়েবসাইটেই এই রেগুলেশনের যাবতীয় নিটিগ্রিটি বা একেবারে ডিটেলস আপলোড করা হবে আর কিছুক্ষণের মধ্যে বা সন্ধ্যের মধ্যে। একেবারে এখনো পর্যন্ত যেটুকু জানতে পারা যাচ্ছে যে আজই দেশ জুড়ে সিএএ লাগু হতে চলেছে। ঐতিহাসিক এই পদক্ষেপের পথে নরেন্দ্র মোদীর সরকার, আজই সিএএ বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা। আমার সহকর্মী জ্যোতির্ময় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, আজকে যদি তুমি যেরকমটা বললে, এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যা জানতে পারছি যে গোটা বিষয়টাই সময়ের অপেক্ষা। তার কারণ যতক্ষণ না পোর্টালে গোটা বিষয়টা আপডেটেড হচ্ছে, আপলোডেড হচ্ছে, ততক্ষণ জানতে পারা যাবে না। কিন্তু এই সম্ভাবনা কতটা প্রবল, সাধারণ মানুষের মধ্যে এই সম্ভাবনা বা এই খবর দেখার পর ঠিক কী প্রতিক্রিয়া হতে পারে? মানে এই মুহূর্তে কোন কোন বিষয়, যে সমস্ত বিষয় নিয়ে মানুষ ভয় পেয়েছিলেন একটা সময়, সেই ভয়ের যে কিছু নেই, সেই বিষয়টার কিছু ইঙ্গিত? দেখো, অবশ্যই এই প্রতিক্রিয়ার বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু কেন্দ্রীয় সরকার এই বিষয়টি সম্পর্কে এত দীর্ঘকালীন সময় তারা নিচ্ছেন। 2019-এর লোকসভা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কোভিডের সময়কালে দেখেছি যে এ নিয়ে বিতর্ক বা সংঘাত একেবারে মাঠে ময়দানে তুঙ্গে উঠেছিল। যে খবর সূত্র মারফত আসছে তা হচ্ছে আসামে রীতিমতো সংঘাতের বাতাবরণ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেও কিন্তু বাংলার রাজনীতি এই মুহূর্তে, ভোট রাজনীতি যে জায়গায় রয়েছে তাতে সমগ্র বিষয়টিকে কেন্দ্র করে একটা পোলারাইজেশনের আবহ কিন্তু তৈরি হতে পারে। অর্থাৎ একদিকে এক অংশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার একটা ভয় তৈরি হতে পারে যে সিএএ সঙ্গে এনআরসি কে সমর্থক করে অনেকেই দেখার চেষ্টা করেছেন বা রাজনৈতিক দলগুলিও সেই ব্যাখ্যা করেছে। ফলত সেই জায়গা থেকে একটা আশঙ্কার জায়গা থেকেই যায় যে যারা নাগরিকত্ব পাচ্ছেন না তারা আগামী দিনে কি এক্ষেত্রে এনআরসির আওতায় পড়ে যাবেন। ফলত সেই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবেই উঠে আসছে। এখন রুলস ফ্রেম হলে পরে আমাদের কাছে যাবতীয় দুটো বিষয় এক্ষেত্রে সামনে আসবে। এক, কিভাবে এই রুলসকে বলবৎ করা হবে তার বিভিন্ন খুঁটিনাটি দিক কি। দ্বিতীয়ত যেটা, যারা নাগরিকত্ব এক্ষেত্রে পাচ্ছেন না তারা কি আগামী দিনে এই এনআরসির আওতায় আসবেন। অর্থাৎ সেই আশঙ্কাকে কেন্দ্র করে কিভাবে রাজনীতির আবর্ত তৈরি হয় বা রাজনীতির বাতাবরণ তৈরি হয়। এবং যে খবর আমরা পাচ্ছি, বাংলা এবং আসাম দুটি জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হবে শুধুমাত্র নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নয়, তার পাশাপাশি সিএএ পরবর্তী পরিস্থিতি যদি কোনোভাবে তা অনুকূল না হয়, যদি তা নিয়ন্ত্রণের বাইরে যায়, তাকে যাতে নির্বাচনের আবহে দ্রুত সামলানো যায় সেই কথা মাথায় রেখেও কিন্তু ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে বা তার যাবতীয় ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। একেবারেই জ্যোতির্ময়, এক্ষেত্রে আমরা জানি যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019 সালের 11ই ডিসেম্বর আমরা জানি এটা পাস হয়েছিল পার্লামেন্টে, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সূত্র মারফত এখনো পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি, কারণ এখন যাই ঘোষণা হয় বা যাই জানতে পারা যায় পুরোটাই লোকসভা নির্বাচনের আগে বলে যে কোনো বিষয় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইস্যু। এটা কতটা মাস্টার স্ট্রোক হতে পারে কেন্দ্রীয় সরকারের জন্য লোকসভা নির্বাচনের আগে?
দেখো অবশ্যই বাংলাতে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে উত্তরবঙ্গ এবং বিশেষত দক্ষিণবঙ্গে মতুয়া তাদের মধ্যে একটা সেন্টিমেন্টের ইস্যু। যদি এই ইমপ্লিমেন্ট না করা যায়, তার রুলস অ্যান্ড রেগুলেশন যদি না আসে, তাহলে সরাসরি ভাবে পুরো ঘটনাটি বা সেন্টিমেন্ট যে বিজেপির পক্ষে যাবে। বিজেপি যে কথা দিয়েছিল তারা কথা রাখতে পারলো না, তাদের সেই যাবতীয় বিরূপ প্রতিক্রিয়া কিন্তু বিজেপির দিকে যাবে। ফলত বিজেপিকে প্রথম থেকেই এই বিষয়টি মাথায় রাখতে হয়েছে। দ্বিতীয়ত আরেকটি দিক এক্ষেত্রে রয়েছে, যখন আমরা দেখি যে সিএ পার্লামেন্টে পাশ হয়, তারপরে সারা দেশের পরিস্থিতির দিকে যদি আমরা একবার ফিরে তাকাই, তাহলে আমরা দেখবো যে তার ঠিক পরবর্তী ক্ষেত্রে দিল্লির বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং দিল্লির দাঙ্গার ঘটনা ঘটেছে, যা 2000 একেবারে। কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটুকু তা জানতে পারা যাচ্ছে জ্যোতির্ময়, যেরকমটা তুমি বললে, সেটা শুধুই সময়ের অপেক্ষা। তার কারণ এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা যেটুকু জানতে পারছি যে আজই দেশ জুড়ে সিএ লাগু হতে চলেছে, সূত্র মারফত এমনটাই আমরা জানতে পারছি, সেটা দর্শকদের জানালাম। ধন্যবাদ জ্যোতির্ময়।